নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় কামু মুখোপাধ্যায়। পুরোনো দিনের টালিগঞ্জের স্টুডিও পাড়ায় একটা রসিকতা শোনা যেত যে কোন কামুকে চাই আপনার, আলবেয়ার না মুখার্জি। কামু মুখোপাধ্যায়কে যে আমরা মন্দার বোস হিসেবেই মনে রেখেছি, কিন্তু কেবল খল চরিত্রেই নয়, আদতে আশ্চর্য রকমের এক বহুমুখী চরিত্রে ছিলেন এই কামু মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের নায়ক ও সোনার কেল্লা বাদ দিলে বাকি যে ছবিগুলি তিনি সারা জীবন ধরে অভিনয় করেছেন, সেগুলিতে কতটুকুই বা তার পর্দায় উপস্থিতি। কিন্তু বাংলা ছবি দেখেছে যে কামু মুখোপাধ্যায় হাস্যোজ্জ্বল মুক্তির সঙ্গে সে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ফল চরিত্র নয়, আসলে কামু মুখোপাধ্যায় ছিলেন এক দরাজ মনের মানুষ, যাকে সঠিকভাবে চিনে নিতে পেরেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। জন্ম 14ই জুন 1931। 1959 সালে ছবি বিশ্বাস, উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত সোনার হরিণ ছবিতে গুন্ডা আবদাল্লার এক ছোট্ট চরিত্রে অভিনয় দিয়ে কামু মুখোপাধ্যায়ের অভিনয় জীবনের সূত্রপাত। স্টুডিও পাড়ায় এমনই সব ছোটখাটো চরিত্র অভিনয় করতে করতে একদিন সাহস করে তিনি গিয়ে হাজির হলেন সত্যজিৎ রায়ের কাছে। শটান বলে বসেন, আপনার সাথে কাজ করতে চাই। সত্যজিৎ কাজ দিয়েছিলেন চারুলতা ছবিতে ভূপতির বাড়িতে এক ঘরোয়া আসরের দৃশ্যে অত্যন্ত ক্ষুদ্র এক চরিত্রেও। সামনে থেকেও নয়, চরিত্রের পাশ থেকে দেখা যাবে কেবল, কোনো সংলাপ নেই। অভিমানী কামু একটু হলেও পরিচালকের কাছে অনুযোগ করেছিলেন। সত্যজিৎ জবাবে বলেছিলেন, জাত অভিনেতা ওটুকু সময়ের মধ্যে নিজেকে চিনিয়ে দিতে পারে। কামু পেরেও ছিলেন। জোহরি সত্যজিৎ জহরকে চিনে নিতে ভুল করেন। কামু মুখোপাধ্যায়ের আশ্চর্য সময় জ্ঞান, অভিনয় দক্ষতা এবং সর্বোপরি তার রসবোধ সত্যজিৎ রায়কে বাধ্য করেছিল বারবার তার নিজের ছবিতে কামুকে ব্যবহার করতে। সোনার কেল্লার সেই ভূপর্যটক এভাবেই বাংলা ছবির ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছে। নায়কের প্রীতি অথবা সোনার কেল্লার মন্দার বোস, স্রেফ এই দুইটি চরিত্রের জন্যই কামু স্মরণীয় হয়ে থাকবেন, আছেন বলা যেতে পারে। কিন্তু কামু যে তীক্ষ্ণ রসবোধের উদাহরণ রেখে গিয়েছেন আর অন্য কোথাও তা দেখা যায়। মনে পড়ছে জয়বাবা বেলুনাথ এর অর্জুনকে। দুর্ধর্ষ সেই নাইফ থ্রোয়িং এর খেলা দেখানো অর্জুনের ওপর সেবার আরো গুরুতর একটি কাজের দায়িত্ব পড়েছিল। কি কাজের দায়িত্ব পড়েছিল? কাশির গলিতে জটায়ুর সঙ্গে ষাঁড়ের দৃশ্যের শুটিং এর জন্য ষাঁড় জোগাড়ের ভার পড়েছিল এই অর্জুনের ওপর। সবজি পাতা দিয়ে ষাঁড় বাবাজিকে লোভ দেখিয়ে অনেক দূরে আনলেও শেষ রক্ষা হয়নি। শেষমেশ আর বেওয়ারিশ নয়, ষাঁড়ের মালিক শুদ্ধ এক ষাঁড়কে হাজির করেছিলেন অর্জুন এবং ইউনিটের অন্যরা। রাজস্থান গুপি গাইন বাঘাবাইনের শুটিং এর সময় সেই ইউনিটেরই একজন সদস্য লাগাতার নাগড়ায় জুতো কিনতে কিনতে নিজের বোঝা বাড়িয়ে তুলেছেন। তার ঘরে সঙ্গী ছিলেন এই কামু মুখোপাধ্যায়। একদিন সকালে পূর্বের সেই নাগড়াই ভদ্রলোক সত্যজিতের কাছে গিয়ে নালিশ করলেন যে তার নাগড়াগুলো কোথাও পাওয়া যাচ্ছে না। ব্যাপার বুঝতে পেরে কামুকেই প্রথম তলব করলেন সত্যজিৎ রায়। কামু বললেন, নাগড়া তো আর ওনার ঘরেই রয়েছে, আসুন দেখবেন, আসুন। সকালে সকলে গিয়ে দেখলেন সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে নাগড়ার পুতুলি ঝুলিয়ে রাখা হয়েছে। কামু ফিসফিস করে সেই ভদ্রলোককে বলেছিলেন, আপনি বসায় এরকম চুগলিবাজ জানলে রাত্রিরে ওই সিলিং ফ্যানের তলায় শুয়ে দড়ি কেটে দিতাম, তখন দেখতেন নায়গ্রা ফলস কাকে বলে। সত্যজিৎ রায় ঠিকই বলেছিলেন, কামুর বিচিত্র কার্যকলাপের কথা লিখতে গেলে একটা পুরো বই হয়ে যায়। সত্যজিৎ রায়ের বাড়িতে একদিন বিস্কুট খেতে খেতে সে বিস্কুটকে মিয়নো বলে মনে হওয়ায় শটান কামু বিজয় রায়কে জিজ্ঞেস করেছিলেন, বৌদি, বিস্কুটগুলোতে কি সাইলেন্সার লাগিয়েছেন? হীরক রাজার দেশে
সেই বিখ্যাত আহা কি আনন্দ গানটির একটি দৃশ্য চিত্রায়ন হবে। এদিকে আকাশে মেঘ। কামড় নির্লিপ্ত ভঙ্গিতে পরিচালককে স্তম্ভিত করে দিয়ে বলে উঠলেন, এ আর এমন কি সমস্যা, গানের শব্দগুলোকে একটু ওলটপালট করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এরকম যদি করে দেওয়া হতো, আহা কি আনন্দ, ফ্যাকাশে আকাশে, আশেপাশে মেঘ ভাসে। পরিচালক জবাব কি বলেছিলেন সে কথা অবশ্য জানা যায়। তখন ঘরে বাইরের বিজ্ঞাপন নিয়ে আলোচনা চলছে। কামু আইডিয়া দিলেন, মানিকদা এভাবে বিজ্ঞাপন করলে কেমন হয়, ঘরে বাইরে বাইরে। এই আইডিয়াকে স্বয়ং সত্যজিৎ রায়ও তারিফ না করে পারেন। ছোট ছোট এমন কত যে গল্প রয়েছে তার। মৌচাকের হিন্দুস্তানি দারোয়ানকে মনে পড়ে? আশ্চর্য সেই মানুষটির নামও কিন্তু কামু মুখোপাধ্যায়। গুপি গাইন বাঘাবাইন ছবিতে যে বুভুক্ষু সেনাটিকে সবচেয়ে বেশি কাড়াকাড়ি করে মিষ্টি খেতে দেখা গিয়েছিল, তারও নাম কিন্তু কামু মুখোপাধ্যায়। হীরক রাজার দেশে ছবিতে রাজকোষের সেই লক্ষ্মীকে মনে পড়ছে? গুপির গান শেষ হলে পরে দুজনে তারা যেই না উধাও হলো, অমনি কলের পুতুলের মতো মাটিতে লুটিয়ে পড়া সেই মানুষটিও কিন্তু কামু মুখোপাধ্যায়। আবার গুপিবালা ফিরে এলোতে যে রাজাটি পালকিতে যেতে যেতে নিশ্চিন্তে আঙুল খাচ্ছিলেন, তিনিও কিন্তু আসলে কামু মুখোপাধ্যায় স্বয়ং। কামুর এমনই সর্বত্রময় উপস্থিতি, চুপটি করে এসে নিঃশব্দে দর্শকের ঠোঁটে অজান্তে একখানা হাসির ঝলক লাগিয়ে দিয়ে পরেই তিনি যে বেমালুম ভ্যানিশ হয়ে যেতেন, মন্দার বোসের ম্যাজিকের মতো। সোনার কেল্লা ছবিতে ট্রেনের কামরাতে বিপজ্জনক ভাবে ঝুলতে ঝুলতে তার সেই দুর্ধর্ষ স্টান্ট, অথবা সেই বিষাক্ত কালো কাঁকড়া বিছেটিকে সত্যি সত্যি করে খালি হাতে ধরে ফেলা এবং সেটিকে বোতলবন্দি করা, সবের নেপথ্যেই নায়ক এক এবং একমাত্র কামু মুখোপাধ্যায়। শেষ বেলাতে তিনি নিজে ডায়েরিতে লিখেছিলেন, যেহেতু আমার জন্ম হলো কয়লা খনিতে, খনির কুলি পারলে না তো আমায় চিনতে, মনের ব্যথা মনে চেপে ঘুরি হেতা সেতা, মানিকদা এক চিনল আমায়, খুঁজলো মনের ব্যথা। একবার সত্যজিৎ রায়ের কাছে এসে কাজের জন্য বলেছিলেন এই কামু মুখোপাধ্যায়। সত্যজিৎ বলেছিলেন, না, এই যে স্ক্রিপ্টটা লিখেছি তাতে অন্তত তোমার কোনো চরিত্র নেই। কামুর তৈরি জবাব, আগে চরিত্র না হোক একটা দুশ্চরিত্র তো অন্তত দিন। সত্যজিতের প্রয়াণের পর রবীন্দ্র সদন থেকে শ্মশান চত্বর অব্দি চোখের জল বাঁধ মানেনি এই কামু মুখোপাধ্যায়। 2003 সালের 6ই ডিসেম্বর মন্দার বোস সেই যে চিরতরে ভ্যানিশ হয়ে গেলেন, আর কোনো ম্যাজিকই তাকে আর ফিরিয়ে আনতে পারল না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।